এই বাইতুল্লাহ, এই যে দারুল এই বাইতুল্লাহ, তার ভিতরে এমন কোনো কীর্তি সামানও নেই যেটাকে দেখার মতো একটা জিনিস নেই। যেমন দুনিয়ার বিভিন্ন প্লেসগুলো আছে যেগুলো দেখতে অদ্ভুত লাগে, দেখতে আসিম লাগে, যেগুলো দেখলেই মনে হয় দেখি, যেগুলোকে দেখার জন্য বিভিন্ন দেশে মানুষরা ভ্রমণ করে, বিভিন্ন দেশে মানুষরা চলে যায়। এই হাজার মুসলিম সমাজ কমিটির পক্ষ থেকে যে সমস্ত হাজি সাহেবরা এবছর 2024-এ মক্কা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন, তাদের একটা সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। তো সেই সংবর্ধনা সভায় বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। তো তার মধ্যে বিশেষ করে হাজি সাহেবানরা যে হজ করে এসেছেন তাদের পরবর্তী জীবন কেমনভাবে কাটাবেন সেই বিষয়ে বিশেষভাবে এখানে আলোচনা করা হচ্ছে। তো হাজি সাহেবদেরকে আসলে তিনাদের যে আগেকার জীবনটা ছিল সেই জীবনটার যেন একটু পরিবর্তিত হয়, তারা যেন আরও ভালোভাবে যেন চলতে পারেন, তাদের ভিতরে যেন আল্লাহর ভয় আরও বেশি করে যেন আপনার ভিতরে আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশগুলো দিয়ে গেছেন সেই নির্দেশগুলো যেন পরিপূর্ণভাবে পালন করতে পারে, এবং বিশেষ করে ওই সমস্ত যেখানে আসল ইসলাম যেখান থেকে আপনার আরম্ভ হয়েছিল সেই ইসলামের ওই সমস্ত দর্শনীয় সেই জায়গাগুলো দেখে এসেছেন। তারপর তাদের যে একটা অনুভূতি, সেই অনুভূতি তাদের আরও বেশি করে বাড়বে, এবং আসার পর তাদের আরও ভালোভাবে যেন দিনের উপরে তারা যেন চলতে পারে, কোরআন এবং হাদিসকে মেনে যেন তারা চলতে পারে, তারই একটা ব্যবস্থাপনা এখানে হাজার মুসলিম সমাজ কমিটির পক্ষ থেকে করা হয়েছে। এবং তাদেরকে ওই সমস্ত জিনিসগুলোকে স্মরণ করিয়ে দেওয়া যে আপনারা একটা ভালো কাজ থেকে ফিরে এসেছেন, অতএব এবার আপনাদেরকে আরও ভালো এবং আরও উন্নত মানের জীবনযাপনটা, ইসলামী শরীয়তের দিক থেকে উন্নত মানের জীবনযাপনটা করতে হবে, এই বিষয়ে আপনাদের এখানে আলোচনা করা হচ্ছে। আপনার নামটা? আমার নামটা হচ্ছে মুশতাক আহমদ কাসমি। وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال النبي صلى الله عليه وسلم. الله আমাদের সম্পর্কে কিছু কথা আপনারা শুনলেন এবং যে সমস্ত প্রতিক্রিয়া নেকিপূর্ণ হজ, তার বিনিময়ে আল্লাহ কি দেবেন? সেইটা আল্লাহ পাক করা তৌফিক দিয়েছেন। আমাদের পরবর্তী জীবনটা যেন সেইভাবে, যেমন ইমাম সাহেব বললেন, আমাদের মধ্যে যেন রিয়াকারী সামান্যতমও না আসে। আমি নিজেকে পরিচয় দেব না যে আমি হাজি, আর পরিচয় দিয়েছি না আমার সমস্ত মেহনতটা। এমন কিছু টান রেখেছেন যে টানের কারণে, এই কাশিসের কারণে বিশ্বের মুমিনদের অন্তর পাগল, এক নজর যদি এই বৈঠকটাকে দেখতে পেতাম, এক নজর যদি এই বৈঠকটাকে দেখতে পেতাম। এই বৈঠকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানিয়েছেন